লাস্ট ইয়ার তোমরা এই কালারফুল এগস অনেক পছন্দ করেছো, তাই চিন্তা করলাম এবারও তোমাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে ইস্টারের জন্য করা হয়, যেহেতু আমার ফ্রেন্ড হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান, তো ওরা এই এগটা করে থাকে ইস্টারের সময়। তো এইটা আমি বানাতে গিয়েছি, ওর সাথে হেল্প করেছি, লাস্ট ইয়ারও গিয়েছি, এবারও গিয়েছি। যেহেতু এটা একটা ওদের কালচার, সো ওইটাই আমি জাস্ট ওদেরকে একটু হেল্প করতে গিয়েছি। আর আমারও ভালো লাগে, আমি অনেক এনজয় করি, আমরা একসাথে বানাই, সো এটা কেউ নেগেটিভলি নিও না। তো আমি ওর বাসায় যাওয়ার আগে কিছু চকলেটস অ্যান্ড কিছু ফ্লাওয়ার্স নিয়ে নিয়েছি, কারণ যেহেতু ইস্টার, ওরা তো ইস্টারে শুধু চকলেটসই খায়। তো আমার একটু লেট হয়ে গিয়েছে, ও বাসার নিচে ওয়েট করতেছিল। আমরা মনে হয় বাসায় গিয়েছি 2টার দিকে। এটা বানাতে খুবই সময় লাগে, মানে অনেক সময় লাগে। তো বাসায় যেয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। প্রথমে ওদের গার্ডেন থেকে কিছু পাতা নিয়ে নিয়েছি, কারণ এগুলো মানে ডেকোরেশন করতে লাগবে। আমি লাস্ট ইয়ার যখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা অনেক পছন্দ করেছো, না অনেকজন ট্রাইও করেছো। এবারও ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে ট্যাগ করবা। ও লাস্ট ইয়ার অনেক খুশি হয়েছিল যে এত মানুষ ট্রাই করেছে। তো প্রথমে হচ্ছে এখানে অনেকগুলো ডিম নিয়ে নিয়েছে। এখানে মনে হয় 93 ডিম ছিল, 23 কি বলি, অনেক অল্প, 93। তো প্রথমে হচ্ছে এরকম একটা জালি টাইপের নিয়ে নিয়েছে, তারপর এরকমভাবে পেঁচিয়ে নিতে হয়। তোমরা একটু বুঝে নিও, এটা আমি বলতে গেলে তোতলায় যাব। তো একটা প্যানে বসিয়ে দিতে হয়, প্যানে অবশ্যই একটা কাপড় দিয়ে দেন উপরে ডিমগুলো দিতে হয়, নাহলে সিদ্ধ যখন হবে তখন ভেঙে যাবে। তারপর আরেকটা হচ্ছে এরকম পানিতে একটু ভিজে, তারপর পেঁয়াজ যে ছিলকা আছে সেগুলো কুচি কুচি করে কেটে ওটার উপরে কোট করে দেন এরকম একটা স্টকিং নিতে হবে। স্টকিং নিয়ে এভাবে পেঁচায় দিতে হবে। অবশ্যই যে কাপড়টা দিয়ে পেঁচাতে হবে সেটা একদম পাতলা থাকতে হবে। তোমরা অন্য কাপড়ও ইউজ করতে পারো, যেমন ছানা কাটার যে মানে কাপড়টা থাকে পাতলা, ওই রকম ইউজ করতে পারো। আমি এখানে ট্রাই করতে নিয়েছিলাম, বাট আমারটা হয় নাই, আর আমার ভয়ও লাগতেছিল যদি ডিম ভেঙে যায়। আর এরকম যদি পাতা দিয়ে ডেকোরেশন করতে চাও, তাহলে একটা পাতা উপরে দিয়ে, ডিমের উপরে দিয়ে দেন পানি দিয়ে এটা লাগাতে হবে, ঠিক এরকমভাবে। ওর আম্মু আসছিল, ওর আম্মু একটু দেখাচ্ছিল। এইরকমভাবে দিলে পাতাটা সুন্দর করে ডিমের উপর বসে যাবে। তারপর এটা আবার মানে তোমরা স্টকিংসে বা অন্য কোনো কাপড়ের সাথে পেঁচা নিতে পারো। তো এরকমভাবে সব একসাথে ডিম সিদ্ধ করে দিয়েছে। সিদ্ধ করার সময় হচ্ছে একটু লবণ দিয়েছে। আর এখানে ওদের ট্র্যাডিশনাল হচ্ছে প্রথম 6টা মনে হয় রেড কালার করতে হয়। সো এখানে জাস্ট পেঁয়াজ পাতা দিয়েছে, আর কিছু না। গোল্ডেন যে পেঁয়াজ পাতাটা থাকে সেটা, বাংলাদেশে তো বেশিরভাগ হচ্ছে রেড অনিয়নটা পাওয়া যায়, সেটা না, ওটা দিলে একদম একটু ব্রাউনিশ টাইপ হয়ে যাবে। আর যদি গোল্ডেনটা ইউজ করে থাকো তাহলে এরকম কালারটা আসবে। পরে হচ্ছে একটু তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। সো ওইটা শেষ। এখন হচ্ছে এগুলা বানাবে। যেগুলোতে পেঁয়াজ পাতা দিয়েছে সেটা আলাদাভাবে সিদ্ধ করতে দিয়েছে, আর নর্মালগুলো আলাদাভাবে। দেন আরেকটা প্যান নিয়েছে, সেখানে হচ্ছে একটু ভিনিগার দিতে হয়, তাহলে কালারটা সুন্দরভাবে নেয়। আর ও হচ্ছে এখানে পাউডার কালার নিয়েছে, মানে ওরা ওদের দেশে থেকে নিয়ে আসে, এটা ডিমের জন্যই বানানো হয়। বাট তোমরা যদি ট্রাই করতে পারো অ্যাজ আ ফান হিসেবে, তাহলে তোমরা কেকের ফুড কালার ইউজ করতে পারো, অবশ্যই একটু ভিনিগার অ্যাড করে দিবা। তো কালারের মধ্যে মাত্র 4 থেকে 5 মিনিট রাখলেই হয়ে যাবে, কারণ ডিমটা অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অন্য একটা প্যানে। তারপর এরকম আস্তেভাবে এটাকে হচ্ছে সুন্দর করে ক্লিন করে নিতে হবে, সামান্য তেল দিলে হচ্ছে এটা মানে একটা গ্লেজি টাইপের এফেক্ট আসে, আর দেখতে অনেক সুন্দর লাগে। তো এরকম করে করে সব কালার করতে হয়েছে। এর মাঝে আমরা লাঞ্চ করে নিয়েছি, অনেক লেট হয়ে গিয়েছিল, কারণ আমরা লাঞ্চ করে স্টার্ট করি নাই। আর এটা বানাতে আসলেই কষ্ট হয়ে যায়, আর আমি তো কিছুই করি নাই, বেশিরভাগ করছে, আমি জাস্ট টুকিটাকি হেল্প করেছি। সো আমাদের 2টা থেকে সন্ধ্যা 6টা বা 6:30 পর্যন্ত আমাদের করতে হয়েছে। এখানে আরও অনেক কালার ছিল, যেমন পিঙ্ক ছিল, রেড ছিল, গ্রিন ছিল। তো এরকমভাবে আমরা কথা বলছি, অনেক আড্ডা দিছি, আর এরকমভাবে ডিমগুলো করছি। এটা ওদের ট্র্যাডিশনাল, ওরাই ডিমগুলো বানিয়ে তারপর ওদের রিলেটিভ ফ্রেন্ডস সবাইকে দেয়, 2-1টা করে, 3-4টা করে এভাবে দেয়। তারপর হচ্ছে চাল দিয়ে করেছি, চাল নিয়েছি, চালের মধ্যে হচ্ছে সামান্য জেল কালার দিয়ে, কোনো পানি দিতে হবে না, তারপর হচ্ছে এরকম ছাঁকি দিতে হবে, ওইটার এফেক্টটা একটু ডিফারেন্ট আসে। এটা হচ্ছে ওর ব্যালকনির থেকে অনেক সুন্দর একটা ভিউ, অনেক মানে
পিসফুল লাগে ওর বাসায় গেলে। তারপর আমাদের সব ডিমগুলো হয়ে গিয়েছে, একে একে এখন একটা বাস্কেটের মধ্যে ডেকোরেশন করতে হবে। তারপর হচ্ছে ডেকোরেশনের সময় অনেক বেশি মানে ভালো লাগে কোনটা আগে দিবে কোনটা পরে দিবে, তারপর সব একসাথে রাখলে মানে দেখাই যায় না, বা চেষ্টা করে সবসময় সুন্দরগুলো উপরে রাখতে যাতে বেশি অ্যাট্রাক্ট করে। আর এগুলো দেখলে এমনিতেও সুন্দর লাগে, মনেই হয় না যে এটা সেদ্ধ ডিম। এখন অনেকজন বলবে এটা শুধু শুধু কেন করতেছে, এটা ওদের কালচার, ওদের রিলিজনের মধ্যে আছে, এটা করতে হবে। আর ও যেভাবে আমাদের ফেস্টিভ্যালগুলো অনেক এনজয় করে, যেমন ও আমার বাসায় ঈদের সময় সব সময় আসে, দেন রোজার সময়ও আসছে ইফতারি করতে। সো আমিও ওরটা রেসপেক্ট করি, ওর রিলিজন রেসপেক্ট করি, ও আমার রিলিজন রেসপেক্ট করে। আর এখানে তো আমি আর অন্য কিছু করতেছি না, এটা জাস্ট একটা ক্রাফটিং আর এনজয়, আমি এটা এইভাবে নিচ্ছি। সো তোমাদের নিয়তের উপর ডিপেন্ড করে, তোমরা যদি নর্মালভাবে নিয়ত করে নাও তাহলে তো আর কোনো সমস্যা নেই। তারপর আমরা আইসক্রিম খাচ্ছিলাম, দেন ও আমাকে জোর করে দিতে চাচ্ছিল যে তুমি নিয়ে নাও নিয়ে নাও। আমাকে প্রায় 4টা না 5টা দিয়েছিল ডিম, আমি এতগুলো নিতে চাই না, এত কষ্ট করে করছে। তারপরও যাই হোক, এই তো আজকের ব্লগ। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবা, ট্যাগ করবা, অনেক ভালো লাগবে। বাই।